দেখতে বটগাছের মতো হলেও বটবৃক্ষ না। পত্রপল্লবের আকৃতি বট ও পাকুড়ের পাতার চেয়ে ভিন্ন। সবুজ রঙের লম্বাটে গোছের সতেজ পাতায় আচ্ছাদিত বৃহদাকার কাণ্ডের না বট না পাকুড়, এই বৃক্ষের নাম অচিন গাছ। স্থানীয়দের কেউ কেউ আবার ইয়াসিন গাছ বলেও ডাকেন। তবে বয়সে প্রবীণ, শতবর্ষ পেরোনো এই গাছটির পরিচিতি অচিন বৃক্ষ হিসেবে ছড়িয়ে পড়েছে দূর দূরান্তে। যশোরের বাঘারপাড়া উপজেলার বাসোয়ারি ইউনিয়নের সাইটখালী গ্রামে বেড়ে উঠেছে দুর্লভ দর্শন প্রাচীন এই গাছ। বাসোয়ারি সাইটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি মাদ্রাসার আঙিনায় শেকড় গেড়েছে অচিন বৃক্ষ। প্রাচীন এই গাছটির কাণ্ডের প্রস্থ 50 ফুটের মতো, উচ্চতা প্রায় 100 ফুটের কাছাকাছি। বৃক্ষের মূল কাণ্ডটিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা বিভিন্ন আকৃতির আরও বহু সংখ্যক কাণ্ড দেখে মনে হতে পারে অচিন বৃক্ষটি অনেকগুলো গাছের সমষ্টি। বৃহৎ আকৃতির মোটা মোটা ডালপালাগুলো শিরা উপশিরার মতো আরও অনেক ডালপালা জড়িয়ে পেঁচিয়ে থাকায় খানিকটা দূর থেকে গাছটিকে মনে হয় জটাধারী এক সন্ন্যাসী যেন। আমরা দেখছি যে আমার বাপ এর আমলের দেখে আসছে, আমার বাপের থেকে আমরা দেখছি এই গাছ এই গাছের বয়স কত? 100 পার হয়ে গেছে। এই গাছের নাম ইয়াসিন গাছ। ইয়াসিন গাছ। হ্যাঁ, ইয়াসিন গাছ। আবার কেউ কেউ অচিন গাছও বলে। হ্যাঁ, ওই ইয়াসিন গাছ অচিন গাছই বলে। আমরা যখন ছোট প্রাইমারিতে পড়ি তখন এই একই অবস্থায় গাছটা হতো আছে। আমরা জানি ছোটবেলার থেকে যে ওয়াসিন থেকে আসি, বুঝলেন, এই গাছটার নাম আজ পর্যন্ত কেউ বলতে পারে। জড়ানো পেঁচানো অসংখ্য ডালপালা ও কাণ্ডের মাঝে কোথাও কোথাও ছোট বড় বহু খোরল রয়েছে। স্কুল ভবন ঘেঁষা অংশের কাণ্ডে রয়েছে বিশাল আকৃতির একটি কোটর। ঐতিহাসিক গল্প উপন্যাসে বর্ণিত প্রাগৈতিহাসিক কালের মানুষদের বসবাসের স্থানের মতো যেন অচিন গাছের কাণ্ডের মধ্যে বড় বড় প্রকোষ্ঠগুলো। স্থানীয়দের সাথে কথা বলে গাছটির জন্ম ইতিহাস সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। তাদের কেউ কেউ গাছটির নাম বলেছেন ইয়াসিন বৃক্ষ, তবে বেশিরভাগ মানুষ বলেছেন অচিন গাছ। এই গাছটির নিচে সাইটখালী ঈদগাহ ময়দান। এলাকাবাসী সহ গাছ সংলগ্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা জানায় গাছটিতে বছরে 2 বার পাতা ঝরে যায় ও গজায়, একবার শীতে ও আরেকবার গ্রীষ্মে। ফল হয় বছরে একবার, কিন্তু ফলের বীজ থেকে গাছের চারা গজায় না, গাছের তলে ঘাস ও লতা পাতাও জন্মায় না। পার্শ্ববর্তী মাদ্রাসার শিক্ষার্থীরা জানায় গাছটিকে তারা অচিন বৃক্ষ বা অচিন গাছ নামে চেনে। গাছের মাঝখানের কাণ্ড এতটাই মোটা যে এক প্রকার ছাদের মতো সমতল। 4 থেকে 5 জন মানুষ সেখানে বসে ও শুয়ে থাকতে পারবে। দর্শনার্থী কবি ও অনুগল্পকার মামুন আজাদ জানান, প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের একটি গল্প পড়েছিলাম যেটির নাম অচিন বৃক্ষ, যার কারণে বাঘারপাড়ার বাসুরি ইউনিয়নের সাইটখালী গ্রামের অচিন বৃক্ষের কথা শোনার পর দেখার আগ্রহ জন্মায়। যখনই শুনলাম এই বৃক্ষটার নাম অচিন বৃক্ষ তখনই আগ্রহটা বাড়লো। বিশেষ করে হুমায়ুন আহমেদের বইটা যখন পড়েছিলাম, খুবই প্রিয় একটা গল্প আমার। যশোর শহর থেকে বাঘারপাড়া উপজেলায় যেতে চারাভিটা বাজার থেকে 3-4 কিলোমিটার দূরে অচিন গাছটির অবস্থান। আঁকাবাঁকা সরপিল পাকা সড়ক থেকে এগিয়ে গেলে বাসোয়ারি সাইটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গাছটির দেখা মেলে। সালমান হাসান, রাজীব, দৈনিক রানা।